আসসালামু আলাইকুম। রবি হাতে কলমে রেফ্রিজারেটর অ্যান্ড এসি রিপেয়ার কোর্সে আপনাকে স্বাগতম। আমি কামরুজ্জামান কনক রয়েছি আপনাদের সঙ্গে। আজকের এই ক্লাসে আমরা দেখব যে একটা ডিফ্রস্ট রেফ্রিজারেটর ইলেকট্রিক্যাল কানেকশন ডায়াগ্রাম এবং গঠন কেমন হয়। আমরা গত একটা ক্লাসে আলোচনা করছিলাম যে ফ্রস্ট এবং ডিফ্রস্ট রেফ্রিজারেটরের মূল পার্থক্য হচ্ছে যে ফ্রস্টে আমাদের কোনো হিটার থাকে না আর ডিফ্রস্টে হিটার থাকে। তা কানেকশন ডায়াগ্রামটা সেম, জাস্ট এইখানে একটা জিনিস অ্যাডিশন হয়েছে, সেটা হচ্ছে কি ডিফ্রস্টিং হিটারটা। তা আমরা যদি এর কানেকশন ডায়াগ্রামটা একটু খেয়াল করি তাহলে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে ওই কানেকশন ডায়াগ্রামটা এই কানেকশন ডায়াগ্রামটা সেম। জাস্ট একটু খেয়াল করবেন, এখানে একটা কি আছে, ডিফ্রস্টিং হিটার আছে। তা প্রথমে আমাদের পাওয়ার সোর্স থেকে আমরা লাইনটাকে নিলাম। এই লাইনটাকে নিয়ে আমরা এটা কানেকশন করব থার্মোস্ট্যাটের সঙ্গে। এটা হচ্ছে আমাদের কি থার্মোস্ট্যাট। তো ওইখানে যে থার্মোস্ট্যাটটা ইউজ করছিলাম সেটা হচ্ছে 2 পিনের, এইখানে আমরা ইউজ করব হচ্ছে 3 পিনের। কারণ যখন আমাদের এই কম্প্রেসরটা চলবে তখন কিন্তু হিটারটা বন্ধ থাকবে, আর যখন আমাদের কম্প্রেসরটা বন্ধ হবে তখন হিটারটা চলবে। তো এই জন্য এইখান থেকে আমাদের দুইটা লাইনে ভাগ হয়েছে। দেখেন, এটা একটা লাইন, এইটা একটা লাইন। এই লাইনটা সরাসরি আমাদের থার্মাল ওভারলোড প্রোটেক্টরের মাধ্যমে কোথায় আসছে, কম্প্রেসরে আসছে। আর এই লাইনটা কি হয়েছে আমাদের একটা, দেখেন, ডিফ্রস্টিং হিটারে আসছে। এটা আমাদের হচ্ছে কি ডিফ্রস্টিং হিটার। তা দুইটা লাইনে ডিভাইড করছি। এইটা নিয়ন্ত্রণ করতেছে কি আমাদের 3 পিনের থার্মোস্ট্যাটটা ওইখানে, অর্থাৎ আমাদের ফ্রস্ট ফ্রিজে যে থার্মোস্ট্যাট ইউজ করছি সেটাই, কিন্তু এটার হচ্ছে 3 পিনের থার্মোস্ট্যাট। এবং এটা হিটারটাকে চালানোর জন্য আমাদের নিউট্রাল লাগবে এবং আমাদের কম্প্রেসর চালানোর জন্য আমাদের নিউট্রাল দরকার হবে। তো এইখান থেকে আমরা নিউট্রালটাকে নিয়ে যেয়ে আমরা এখান থেকে হিটারে দিলাম, আরেকটা হচ্ছে রিলের মাধ্যমে আমরা দুইটা পিন করে আমাদের কম্প্রেসরে কানেকশন দিলাম। তাহলে এখন যদি আমাদের এখানে আমরা সাপ্লাই দেই, লাইন নিউট্রাল দেই, তাহলে এই থার্মোস্ট্যাটে যখন এই পাশে পজিশন থাকবে, অর্থাৎ আপনার ফ্রিজের রেফ্রিজারেটরের কম্পার্টমেন্টের টেম্পারেচার বেশি হবে, তখন কি হবে, আমাদের এই কম্প্রেসরটা রান হবে। কম্প্রেসরটা রান হলে কি হবে, আমাদের ভিতরে কুলিং সিস্টেমটা চালু হয়ে যাবে, ঠান্ডা হওয়াটা চলতে থাকবে। এক পর্যায়ে চলতে চলতে আমাদের ইভাপোরেটর কয়েল আছে, এটা বরফ জমে যাবে। যখন বরফ জমে যাবে তখন অটোমেটিকলি আমাদের ভিতরে টেম্পারেচারটা কমে আসবে। তখন আমাদের এই থার্মোস্ট্যাটের যে সুইচটা আছে, এই সুইচটা তখন এই পাশে কানেক্ট হবে। এই পাশে কানেক্ট হলে তখন আমাদের এই কম্প্রেসরটা অফ হয়ে যাবে আর এই হিটারটা রান হবে। হিটারটা রান হলে আমাদের বরফগুলো গলে ড্রেনেজ হয়ে সেই বরফটা পানি আকারে বের হয়ে যাবে। তো এটা হচ্ছে আমাদের ডিফ্রস্ট টাইপ রেফ্রিজারেটরের ইলেকট্রিক্যাল কানেকশন ডায়াগ্রাম। যদি আমরা একটু ফিজিক্যাল দেখি কিভাবে কানেকশন হয়, এখানে একটু খেয়াল করেন যে আমাদের এখানে লাইনটা দেখেন, এই লাইনটা আমাদের এখানে এসে কোথায় ঢুকছে, থার্মোস্ট্যাটে ঢুকছে। আর আরেকটা আসছে ডোর সুইচটা আমরা পরে আলোচনা করতেছি। এই থার্মোস্ট্যাটে থেকে দুইটা ভাগ হয়েছে, একটা ভাগ গেছে হচ্ছে রিলে থেকে কম্প্রেসরে, এখানে এই রিলে থেকে কম্প্রেসরে আসছে, আর আরেকটা আসছে কোথায়, আমাদের হিটার কয়েলে। তো এই থার্মোস্ট্যাটটাই মূলত এই কম্প্রেসর এবং হিটারটাকে নিয়ন্ত্রণ করতেছে। যখন কম্প্রেসর চলতেছে তখন হিটারটা বন্ধ, যখন হিটারটা চলতেছে তখন কম্প্রেসরটা বন্ধ থাকতেছে। এবং এই কম্প্রেসরে আমাদের নিউট্রাল কানেকশন করছে, এখান থেকে ওভারলোড হয়ে, এই দেখেন আমাদের ওভারলোড, এই ওভারলোড হয়ে আমাদের নিউট্রাল কানেকশন হয়েছে। এবং এখান থেকে আমরা লাইনটাকে নিয়ে এই হিটারে কানেকশন করছি। এবং আমাদের যে ক্যাবিনেটের যে ল্যাম্পটা আছে, সেই ল্যাম্পটাকে অন অফ করার জন্য আমাদের এই লাইন থেকে ডোর সুইচ হয়ে আমাদের এই ল্যাম্পে আসছে, লাইটে আসছে, এবং লাইটে আমরা নিউট্রাল কানেকশন করছি। তাহলে সেম টু সেম আমাদের ফ্রস্ট ফ্রিজ যেটা আছে সেটার মতোই কানেকশন, শুধুমাত্র এডিশনাল একটা পার্ট থাকতেছে, সেটা হচ্ছে এই হিটারটা। এবং এইখানকার যে থার্মোস্ট্যাটটা, সেই থার্মোস্ট্যাটটা হচ্ছে 3 পিনের থার্মোস্ট্যাট। এর পরের ক্লাসে আমরা দেখব যে নন ফ্রস্ট বা হচ্ছে ফ্রস্ট ফ্রি যে রেফ্রিজারেটর আছে, সেই রেফ্রিজারেটরের কানেকশন ডায়াগ্রাম এবং এর গঠন প্রণালী। তা সেই পর্যন্ত নিজে ভালো থাকবেন, অপরকে ভালো রাখবেন। ধন্যবাদ।